হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে বেশ ভালোই আছেন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি সিভি। সিভি কীভাবে তৈরি করবে? নিজের সিভি নিজে তৈরি করার মধ্যে কিন্তু একটা নতুন আত্মবিশ্বাস রয়েছে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করা যাক। তো আমি ডেস্কটপে রাইট বাটন ক্লিক করে নিউ থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এটার উপর ক্লিক করে দেবো। প্রথমেই যে জিনিসটা সিভির অনেকে ভুল করে সেটা হচ্ছে ফাইনাল সিভি, লাস্ট সিভি, ইন্টারভিউ সিভি, এবিসি ইত্যাদি ইত্যাদি লেখে। আপনি যখন একটা সিভি সেন্ড করবেন সেটা পিডিএফ ফরম্যাটে হবে এবং সিভিটার নাম আপনার নাম হবে। যেমন আমি নিজে সিভি তৈরি করছি, সেটা হচ্ছে সিভি অফ মোল্লা আশরাফুল ইসলাম। নামটি লেখার পর এন্টার করব। এরপরে ডাবল ক্লিক করে সিভিটি ওপেন করে নেব। দেখুন আমাদের সিভিটি ওপেন হয়ে গেছে। সিভি লেখার শুরুতে প্রথমেই আমরা যাব লেআউটে। সাইজ দেখেন, এটা দেখুন A4 হবে। আমি A4 পেজ করে নেব। এরপর মার্জিনে যাব, কাস্টম মার্জিনে যাব। আমি উপরে 0.5 জায়গা রাখি, লেফটে রাখবো 0.7, রাইটে রাখবো 0.7, বটমে কিছুটা কম জায়গা লাগতে পারে, রাখবো 0.5। এটি করার পরে আমি ওকেতে ক্লিক করলাম। তাহলে আমার লেখার জায়গাটা কিন্তু অনেকটা বেড়ে গেল। আমি উপরে আর একটু জায়গা রাখি, তাহলে ভালো লাগবে। লেআউটে কাস্টম মার্জিনে যাই, দেখুন মার্জিন থেকে টপ এ যাই, আর একটু জায়গা বাড়িয়ে দিই, 0.7 করলাম। এবং আপনি দেখুন ভিউ থেকে রুলার অপশানটি অ্যাড করে নেব, তাহলে দেখতে পাবো কোন জায়গা থেকে লেখা শুরু হচ্ছে, অথবা আপনি যদি গ্রিড লাইন অ্যাড করেন বুঝতে পারবেন লেখার এরিয়া কতটুকু। গ্রিড লাইন আমার প্রয়োজন নেই। এখন আমরা হোমে যাব। যে কথাটা প্রথমেই লিখব সেটা হচ্ছে ক্যারিকুলাম ভিটা, অর্থাৎ সিভি। এটা কিন্তু সুন্দর লাগছে না। প্রথমেই যেটা করব, এই ফ্রন্টটা একটু বড় করে 14 করে নেব। সিভির ফ্রন্ট সবসময় টাইমস নিউ রোম্যান্স ইন্টারন্যাশনাল ফন্ট, যেটা ইউজ হয় সব ক্ষেত্রে, সেটা আমি ইউজ করব। এখন আমি এটা বোল্ড করে দেব। এটা কিন্তু সুন্দর লাগছে। কার সিভি, যেমন এটি আমার নিজের সিভি, আমি এখানে লিখলাম মোল্লা আশরাফুল ইসলাম। এটা আমি বড় হাতের দিই টোটালটা। এরপর আমি নিচে চলে গেলাম এন্টার দিয়ে। সব জায়গায় এখন 12 ফন্ট দেব, বোল্ডটা উঠিয়ে দেব। যার সিভি লিখছি সে আসলে কী টাইপের কাজ চায়, যেমন আমি একজন ইঞ্জিনিয়ারের সিভি লিখছি, ইঞ্জিনিয়ার লিখতে পারি। সে হয়তো কুক, যে কুক সে কুক লিখতে পারে। সে হয়তো ইঞ্জিনিয়ার, সে ইঞ্জিনিয়ার লিখতে পারে। যে হয়তো ফটোগ্রাফার, সে ফটোগ্রাফার লিখতে পারে। অথবা যে বুঝতে পারছে না সেটা ইগনোরও করতে পারে। এখানে যদি না লেখে ঠিক আছে। এরপরে প্রথমেই যেটা করতে হবে, এখানে আমরা ইমেল লিখব। ইমেল লেখার পরে abc123@gmail.com এটা লিখলাম। এরপরে আমি এখানে লিখব হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, লিখলাম। লেখার পরে এখানে কন্ট্যাক্ট নাম্বারটি দিয়ে দিলাম, এভাবে নাম্বারটি দিয়ে দিলাম। এবং প্রযোজ্য ক্ষেত্রে এখানে যেটা লিখলে ভালো হয়, অ্যাড্রেস, হাউস 2, রোড NH2। এখানে এরপর আপনি আপনার যেটা অ্যাড্রেস, ইস্ট বর্ধমান, ওয়েস্ট বেঙ্গল, এটা লিখে দিতে পারেন। এটা আমি লিখে দিলাম। এবং এই ফ্রন্টগুলি সিলেক্ট করে অবশ্যই 12 করে নেবেন। দেওয়ার পর এই সবগুলো সিলেক্ট করুন। করার পরে এই অপশানটি থেকে লাইন স্পিকিং ক্লিক করুন। তাহলে দেখুন খুব সুন্দর লাগছে। করার পরে এখান থেকে 1:15 করে দিন। এবং আমি এখানটাতে এটার নিচে একটা আন্ডারলাইন দিয়ে দেবো, তাহলে উপরটা বেশ সুন্দর লাগবে। তো কেন এই জিনিসগুলো আমি উপরে দিলাম, প্রথমে যদি কেউ আপনার সিভি দেখে বা দেখে মেল করতে চায় বা কন্ট্যাক্ট করতে চায়,
নিচে নাম্বার খুঁজতে যাতে না হয়, এখান থেকেই সে মেল বা কন্ট্যাক্ট করতে পারে তার জন্য। এরপর আমি এন্টার দিয়ে নিচে চলে যাব। এখানে আমি লিখব হচ্ছে ক্যারিয়ার অবজেক্টিভ, এটা বড় হাতের লিখলাম টাইম নিউ রোমান্সের ফ্রন্টে। লেখার পর আমি এটা সিলেক্ট করে দেখেন হোমে আন্ডারে সেটিং আছে, সেখান থেকে একটি কালার দিয়ে দিলাম এবং একই সাথে এটা বোল্ড করে দিলাম। আপনি যদি এটা মেলে পাঠান সুন্দর লাগবে। দেওয়ার পরে ডাবল ক্লিক করে নিচে চলে এলাম। এখানকার গ্যাপ চাইলে আপনি একটু কমাতেও পারেন। এখানে ক্লিক করে 10 করলে গ্যাপ কমে যাবে। এখন নিচে আসেন। এই ক্যারিয়ার অবজেক্টটি আসলে কঠিন একটা বিষয় লেখার ক্ষেত্রে ব্যবহৃত হয়। ক্যারিয়ার অবজেক্ট লেখার ক্ষেত্রে অনেকে হিমশিম খেয়ে যায়। আপনারা অনেকেই জানেন চ্যাটজিপিটি এসেছে, সেটা সহযোগিতায় আমরা অনেক কিছু করতে পারি। তো আমি দেখাই চ্যাটজিপিটি ব্যবহার করে আপনি কিভাবে ক্যারিয়ার অবজেক্টটি লিখতে পারেন। যেমন ধরুন আমি একজন ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, আমি যদি চাই আমি একটা ক্যারিয়ার অবজেক্ট লিখব, সেক্ষেত্রে চ্যাটজিপিটিকে কীভাবে আস্ক করব। আমি চ্যাটজিপিটিতে গেলাম, যাবার পরে চ্যাটজিপিটিকে বলি রাইট এ 2-line ক্যারিয়ার অবজেক্ট ফর মাই সিভি অ্যাবাউট এ ফ্রেশার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। আপনি যদি অন্য কোনো পদের জন্য লিখতে চান সেক্ষেত্রে আপনি বলতে পারেন। লেখার পরে সেন্ড মেসেজ, এটার উপরে ক্লিক করলাম। দেখেন সে এখানে 2 লাইনের একটি সুন্দর ক্যারিয়ার অবজেক্ট দিয়ে দিয়েছে। আপনি যদি এটা 2 লাইনের জায়গায় 3 লাইন বলেন, দেখুন কি বলে, সে আবার একটু বেশি লিখেছে। তো আপনি যে কোনো একটা নিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। তো আমি চাইলে এই ক্যারিয়ার অবজেক্টটি এখান থেকে নিতে পারি। ক্যারিয়ার অবজেক্টটি এখানে লিখে দিলাম। অথবা যদি মনে করেন এটা বড় মনে হচ্ছে, দেখেন এখানটায় আপনি কপি করতে পারেন, এখানে পেস্ট করতে পারেন এবং এখানে ক্লিক করে এন্টার দিয়ে নিচে আসুন। এই দুইটার মধ্যে গ্যাপ কমিয়ে দিন, তাহলে ভালো লাগবে। আমরা একটি ছবি অ্যাড করে দেবো, তার জন্য এখান থেকে ইনসার্টে যাব, পিকচার, এখানে দিস পিকচার, এখানে যাব, ডাউনলোডে যাব, যেখানটিতে আপনার ছবিটি আছে। আপনি যেমন কোনো একটা লোকেশনে রেখেছেন, আপনি সেই লোকেশনে চলে যাবেন। আমি রেখেছিলাম ডাউনলোডে, আমি সিলেক্ট করলাম। এখন এই ছবিটা ওয়ার্প টেক্সট থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট দেব। পিকচার একটা বর্ডার দেবো, ব্ল্যাক বর্ডার, এটা এখানে রাখবো। শিফট বাটন প্রেস করে এই ছবিটাকে ছোট করে নেব। আমি ঠিক এই বরাবর রেখে দেবো। চাইলে আপনি ভিউ থেকে গ্রিড লাইনে ক্লিক করে দেখতে পারেন কোন বরাবর রাখলে ভিউ ঠিক হবে। এভাবে আপনি রাখতে পারেন। আমি গ্রিড লাইনটি উঠিয়ে দিলাম। ক্যারিয়ার অবজেক্টের পরে আপনি একজন ফ্রেশার যেহেতু, সেক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিটি আপনাকে দিতেই হবে। সেক্ষেত্রে আমি লিখে দিলাম অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান। হোমের আন্ডার থেকে শেডিং দিয়ে দিলাম, বোল্ড দিয়ে দিলাম, নিচে আসলাম। এখন আমরা এখানে চাইলে টেবিল অ্যাড করতে পারি, যেটার ভিতরে আমরা অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানগুলো লিখব। তো আমি ইনসার্টে যাব, টেবিলে যাব। এখন এখানে আমরা 6টা কলাম আর 4টে রো নেব। নেওয়ার পরে এখানে কিছু বিষয় আমি লিখব। আমি লিখে নিচ্ছি, আগে দেখে নিন। এক্সাম টাইটেল, গ্রুপ বাই সাবজেক্ট, ইনস্টিটিউট, বোর্ড, রেজাল্ট, পাসিং ইয়ার, এগুলো আমি লিখে নিলাম। এগুলি সিলেক্ট করতে পারি। হোমে যাব, এখানে মাঝ বরাবর রাখব। ফ্রন্ট সবসময় 12ই রাখবেন। তো এখন আমি আমার লেখাপড়ার বিষয়গুলি লিখে নিই। তো আমার লেখা সম্পূর্ণ হয়ে গেছে। তো দেখেন এক্সাম টাইটেলে আপনাকে প্রথমেই দিতে হবে ব্যাচেলার অফ সায়েন্স, যেটা আপনি প্রথমেই যেটা করবেন। আপনার যে অপর ডিগ্রিটা আছে সেটা দেবেন।
কোন সাবজেক্ট দেবেন, কোথা থেকে পড়েছেন, ইনস্টিটিউট সেটা দেবেন, বোর্ড দেবেন, রেজাল্ট কী, কত ইয়ারে পড়েছেন, এইচএসসি সার্টিফিকেট, কী নিয়ে পড়েছেন, কোন ইনস্টিটিউট থেকে, বোর্ডে কী ছিল, রেজাল্ট কী, কত সালে পাস করেছেন, একই সাথে এসএসসি সেটাও আপনি দিয়ে দেবেন। তো আমার অ্যাকাডেমিক কোয়ালিটি সেটা দেওয়া হয়ে গেল। এরপর এমন একটা জিনিস করব যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, আইসিটি কোয়ালিফিকেশান, যেটা না থাকলে আজকাল কিন্তু কেউ আপনাকে জব বা চাকরি দেবে না। অর্থাৎ আপনি অনেক ভালো লেখাপড়া করেছেন কিন্তু কম্পিউটারে কিছু পারেন না, সেক্ষেত্রে কিন্তু চাকরি পাওয়াটা অনেক জটিল হয়ে যায়। এখন আমরা এখানে অ্যাড করে নেব আইসিটি কোয়ালিফিকেশান, এটা লিখে নিলাম, বোল্ড করে নিলাম, এখান থেকে শেডিংয়ে গিয়ে কালার দিয়ে নেব, এই মাঝ বরাবর সেভ, এখান থেকে কমাবো, কমিয়ে দিলাম। এরপর আইসিটি কোয়ালিফিকেশান কী আছে সেটা এখানে লিখে নেব। সেক্ষেত্রে আপনি এখানে লিখে নিতে পারেন যেমন মাইক্রোসফট অফিস প্যাকেজ, দেওয়ার পরে এখানে এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, আপনি যে সমস্ত কাজগুলো জানেন। আবার এখানে একটা কথা বলি, আপনি কোনো একটা দোকানে গিয়ে হয়তো সিভি বানাচ্ছেন, আপনাকে কেউ দোকানে নিয়ে গেছে, সেখানে এগুলি হয়তো লিখে দিয়েছে, আপনি জানেন না, সেক্ষেত্রে আপনি কিন্তু বিপদে পড়তে পারেন, কারণ আপনার এগুলো সম্বন্ধে নলেজ থাকতে হবে। সেক্ষেত্রে আপনি এগুলো লিখবেন না। এটা সিলেক্ট করলাম, বোল্ড করে দিলাম, এরপর এন্টার দিয়ে আবার নিচে চলে গেলাম, আর একটা লিখলাম ইন্টারনেট টেকনোলজিস, ওয়েব ব্রাউজার, ইমেল লিখে দিলাম। সিভিতে একটা জিনিস অনেকেই অ্যাড করে যেটা বেশ অনেক সময় কাজে দেয়, লিখলাম এক্সট্রা ক্যারিয়ার অ্যাক্টিভিটিস, সিলেক্ট করলাম, বোল্ড করলাম, দেখেন হোমে গিয়ে সেটিংয়ে গিয়ে কালার অ্যাড করলাম। মোটর সাইকেল চালানোর দক্ষতাটা এখানে অ্যাড করতে পারেন, তো আপনি এখানে দিতে পারেন এক্সপার্ট ইন মোটর বাইক ড্রাইভ, ফটোগ্রাফি, এখানে একটু জায়গা কমিয়ে দিলাম। আপনি যদি লেখাগুলো পছন্দ করেন, আপনি যদি খেলাধুলা পছন্দ করেন, আপনি সেটাও দিতে পারেন, বা আপনার কোনো জিনিসটা ভালো লাগে কোনো কিছু, সেটাও দিতে পারেন। এরপর যে বিষয়টি অ্যাড করব সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফেশনাল, যেমন হচ্ছে আপনি কোন ভাষা পারেন সেটা অ্যাড করবেন। সিলেক্ট করলাম, বোল্ড করলাম, দেখেন হোমে গিয়ে সেটিংয়ে গিয়ে কালার অ্যাড করলাম। আমি এখানে যেটা করব, আমি 5টি টেবিল আর 3টি রো নেব। আমি লিখে নিচ্ছি প্রথমে, আমার লেখাটি হয়ে গেছে। ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ল্যাঙ্গুয়েজ পারেন, বেঙ্গলি, ইংলিশ, রিডিং এক্সেলেন্ট, রাইটিং এক্সেলেন্ট গুড, লিস্টেনিং এক্সেলেন্ট গুড, স্পিকিং এক্সেলেন্ট গুড। এই টেবিলটি একসাথে লেগে গেছে, দেখুন এই কোণ ধরে আপনি একটু নিচে নিয়ে আসতে পারেন। ল্যাঙ্গুয়েজে যে ভাষাটি জানেন সেগুলো লিখে দিয়েছি, আপনিও লিখে দেবেন। এরপর এটা মাঝ বরাবর করে দিতে হবে। এরপর ডবল ক্লিক করে আবার নিচে চলে যাব, খুবই কম পার্সোনাল কিছু বিষয় এখানে লিখব, 2 লাইনের হোক বা কিছু। তো আমি প্রথম প্রফেশনাল ইনফরমেশান লিখে নিলাম, বোল্ড করলাম, সেটিংয়ে গিয়ে কালার দিয়ে দিলাম। এরপর আমি লিখে নিই বিষয়টি, ফুল নেম মোল্লা আশরাফুল ইসলাম, ন্যাশনাল আইডি দিয়ে দেবেন, জেন্ডার দিয়ে দেবেন, রিলিজিয়ন দিয়ে দেবেন। তো এখানে দেখেন একদম ন্যাশনাল আইডি থেকে শুরু করে আপনার রিলিজিয়ন, পার্মানেন্ট অ্যাড্রেস সব কিছু দিয়ে দেবেন। এখানে নিচে গিয়ে 2টি লাইন লিখবেন যেটা খুবই প্রয়োজনীয়, যেমন আমি লিখলাম I the undersing carefully that to the best of my knowledge and belief this data carefully describe my qualification and me. I understand that any willful misstatement
describe here will lead to my disqualification for the post আমি লিখে নিলাম। এরপরে এই ডানের কর্নারে আপনাকে একটি সাইন অ্যাড করতে হবে। এখানে আমি একটি শেপ নিয়ে নেব। এখানে আপনি আপনার সিগনেচারটি প্রিন্ট করার পরেও করতে পারেন, বা যদি আপনার কাছে পিএনজি ফাইল থাকে সেটাও সেভ করতে পারেন। এরপরে আমাদের দেখুন সিভিটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। ধন্যবাদ সকলকে মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন।